মুক্তিযোদ্ধা হয়েছে, যারা ক্রাইম করছে, সন্ত্রাস করছে, দেশ স্বাধীন দেয় নাই, দেশের কিছু বুঝে নাই, তারা হয়েছে মুক্তিযোদ্ধা। তারা ভাতা পায়, তারা সাহায্য পায়, তারা সহায়তা পায়। কিন্তু আসলে প্রকৃত যারা দেশ স্বাধীন করে এই নৌকা দিয়া মানুষের পারাপার করছে, সহায়তা করছে, দেশের জন্য স্বাধীন হয়েছে, দেশের জন্য জীবন দিছে, তারা আসলে বিনিময় কিছু পায় না। দিদি, আপনি ডক্টর ইউনূসের আমলে কেমন আছেন এখন? ডাক্তার ইউনূস মোটামুটি ভালোই। মানে আপনার কি করবো, সমাধান আপনার ব্যাপার যে মনে করে যে অবস্থা, দিন ভালো না খারাপ পরিমিশ্রণ হইতেছে, মানুষ বাঁচনে কোনো সম্ভব না, খাওয়ানো কোনো সম্ভব না। খাটটা খাইতে হইব, কাজ করে খাইতে হইব, শব্দ চলতে হইব, সেই জন্য খাইতে হইতেছি। অহন তো দিন দিন দাম বাড়তেছে, দিনে দিনে কত কষ্ট হতেছে। মানে কিনা বাঁচুন, কিনা চলুন, মানে এটা আমাকে এটা হারা সিদ্ধান্ত দিয়ে দিব, আর নাহলে আমাকে সমাজ করে একটা ব্যবস্থা করে দিব। কোন কোন জিনিস দাম বাড়তেছে? সব দিন দাম বেড়ে আছে গা, সব দিন বেড়ে আছে। আলুর দাম বা কমছে, আর সবজি আছে, আজ সবজির দাম কাছে কমছে, আবার এটা বাড়তেছে। মানে কেন্দ্র খাইলে চলবে, কেন্দ্র সিন্ডিকেটটা বন্ধ করতে পারেনি, সিন্ডিকেট বন্ধ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ করলে আমরা তো মানে গরিবের একটু মনে সমাজ জাগালো, গরিবের চললো খাইলো, মনে করে হেরা আমাকে পয়সা নেই গা, আমি কিনে চালু কেন্দ্র খামু, মানে বড় লোক আগে পয়সা ছাড়া বইবা খাইতে পারবো, তাই বলতে পারবো, এটা আমি কিছু করতে পারবো। এবার একটু অন্যদিকে যাই, যে আপনার যে বয়স, এই বয়সে কোন ইসলামিক দলের মানুষ এসে কখনো আপনাদের উপর অত্যাচার করছে বা আপনাদের সম্পত্তি বা এই সেই দখল করছে, কখনো কোনো অত্যাচার করছে? না না না, আমাকে কিছু আমাকে সম্মতি করে নাই, আমাকে কিছু বলে নাই। আমরা কোন ইসলামিক দলের কিছু আমাকে অত্যাচার করে নাই, কখনো করেন না। তাহলে ইসলামিক দলের নামে যে অনেক কথা শুনি যে হিন্দুদের সম্পত্তি দখল করে, এই করে সেই করে, এটা কি মিথ্যা? এটা ইসলামে মানে ইসলামে খায় না, এরা অন্য এসে খাইতেছে। মানে আপনার ইসলামে না, আরেকজনে খাইতে দল করে খাইতেছে, আরেকজনের দল করে খাইতেছে, এটা কেমতে বলবো আমরা? এটা বলার সময় তো না, সমাজ চালের দাম তো কমে না, সাধারণ গরিব মানুষ যা কাজ করে, বাজারে গেলে 200 টাকা দিয়ে বাজারে গেলে তরকারি কিনবি না চাল কিনবি। এখন কি দ্রব্যমূল্যের দাম কম না আগে কম ছিল? এখন একটু নিয়ন্ত্রণে আসছে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এখনো তো সেই সিন্ডিকেটগুলো ভাঙতে পারে না, এখন ভাঙার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ডক্টর ইউনূসকে আপনি কি মনে করেন, থাকলে ভালো না? ভালো থাকলে ভালো, ডাক্তার ইউনূস থাকলে ভালো। ডক্টর ইউনূসের পর আপনি কোন দলটা ক্ষমতায় দেখতে চান? আপনি তো বাবা ভোট তো দিবেন, কোনটা দিবেন? ভোট ইউনূস যদি দাঁড়াইতে, ইউনূস দাঁড়াবে না, বিএনপি থাকবে আর ইসলামিক দলগুলো, আপনি কোনটা দিবেন? যে দল ক্ষমতায় ভালো করবি সেই দলের দেবো। কোনটা করবে, বিএনপি করবে না ইসলামিক দলগুলো? ইসলামী তো ভালো, আপনি দিবেন ইসলামিক বিএনপিতে দিবেন? হ্যাঁ। ডক্টর ইউনূস যদি 5 বছর থাকে, তাহলে আমি মনে করি যে দেশের কিছু স্বস্তি ফিরে আসবে, হ্যাঁ। আর বিশেষ করে মানুষের এই নিম্ন খাবারগুলা, যেমন আলু, পেঁয়াজ, ডাল, চাল, তেল, নুন, এইসব জিনিসগুলা মানে নিয়ন্ত্রণে থাকে। মানুষের ইনকাম, এই যে আমি সারাদিন নৌকা চালিয়ে 500 টাকা ইনকাম করবো, 500 টাকা ইনকাম করে আমার 200 টাকা খরচ, নৌকা পাড়া আমার নিজের খরচ 200 টাকা, 300 টাকা লইয়া গেলে আমার বাল বাচ্চা ছেলে মেয়ে লইয়া আমি কিভাবে চলবো? যদি তেল পেঁয়াজের দাম বেশি থাকে আমি কেমনে চলবো? এখন কমে আসছে, কিন্তু এটা আরো নিয়ন্ত্রণে আসতে হইব। ডক্টর ইউনূসের কাছে আমার আশা প্রত্যাশা এটাই, সারা দেশবাসীর মানুষে যাতে খায়া পিন্দা চলতে পারে, বাঁচতে পারে, এটাই হলো আমার আশা। খেলা হবে, ডালে কি ছিল এটা শামীম ওসমান, উনি এখন বলে শুনি দিল্লিতে আছে, দিল্লিতে। ওনার ছেলাবেলা সবই আছে দেশে, না ওরা ছেলাবেলারই সবই আছে। মানে মেন যেটি রাঘবল সবই চিনি, যেটি রাঘবল হেডি পলাই গেছে, আর যেটি ছোট বল তিতপুরি হেডি সবই দেশে আছে। না না, এরই হুমকি দিবে কইতে অন্ত, হ্যাঁ ওই তো অবস্থা খারাপ, এরা হুমকি দিবে কইতে অন্ত। না না, এখন আর বলা নেই, এখন বলবো কেমন, এটা খেলা হবে কেমনে বলবো? অন্ত হ্যাঁ জীবন লই তো করুন অবস্থা, এরা কেমনে বলবো এই কথা? অন্ত দল ক্ষমতা নাই যে খেলা হবে, না এখন কেউ খেলা না। হাত আল্লাপাক আমার দিচ্ছে 2টা, এটাও আমার, এটাও আমার। এখন আমি একজন জিয়ার সৈনিক, বিএনপির দল করি আমি। আমার পিতা মাতা এই শাসন আমলে মারা কই কি করছে আমি নিজেও কইতে পারি না, ঠিক আছে? আমার পিতা মাতার জন্য আমি বহুত দৌড়াইছি, বহুত গেছি, খুঁজে আজ পর্যন্ত পাই নাই। হ্যাঁ, আর নিরুপায় আমি এই কর্ম বেছে নিচ্ছি। আমার কর্ম ছিল ব্যবসা, আমি ব্যবসা করছি, ফলের ব্যবসা করছি। কে করছে আমি কেউ দায় দিতে পারতাম না, যে অমক করছে বা হেমক করছে, কারণ আমরা জিয়া পরিবার, আমার ফ্যামিলিটা, পুরা গোষ্ঠীরা জিয়া পরিবার, জিয়ারে ভালোবাসে, জিয়ার ফ্যামিলি ভালোবাসে। কিন্তু কইলে কি এখন আমরা
যে এত বছর লুট্টা পাইটা যারা খাইছে, দুর্নীতি করছে, আমরা তো মনে করেন যে কিছুই, যে আমরা সৎকর্ম করে খাইতেছি, জীবনযাপন বাঁচানোর লিগে বাঁচতে মানুষ কত কিছু করে, কিন্তু আমরা তো পদক্ষেপ নিছি কর্ম করে খামো। আল্লাহ পাক যদি রিজিকে যা রাখছে তাই করে খামো, কিন্তু আমরা তার ওই অসৎকর্ম বাঁচে নি না। এখন আমার দাবি হলো একটাই, এই দেশে যেই ক্ষমতায় আসুক, যেই দলই আসুক, জামাত বলুক, জামাত আর লগিয়া বিএনপি, দুইটাই তো ক্ষমতা আছে, এই দুইটা একটা যেই আসুক, কিন্তু আমার কথা হলো এই দেশের মানুষের কল্যাণে, মানুষের উপকারে, মানুষের পাশে থাকে, এই যে হলো আমার পরিস্থিতি। আর যারা না না না, এটা হলে তো আর দেশের মঙ্গল হইব না, দেশের শান্তি আর ফিরে আসবো না, দেশ তো এমনি অচল হয়ে গেছে গা। এই দেশে যত স্বৈরাচার আইসে গেছে, আমাদের এখানে 400 মাঝি আমরা আছি, 400 মাঝিরে নিয়মিত বুক করে গেছে, মিছিল মিটিং হইলে নৌকা বন্ধ করে আমগো লইয়া গেছে, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাই নাই, পারিশ্রমিক হোক বা আমরা কাজ যে বন্ধ করে গেছি, কাজের মূল্য পারিশ্রমিক যেটা, ওইটাও আমরা পাই নাই। ঠিক আছে, আমার কথা হইলো মাননীয় ডাক্তার ইউনূসের কাছে, আমরা এখানে 400 মাঝি আছি, 400 মাঝির সংগঠন আছে, আমরা এখানে সরকারিভাবে ট্যাক্স দেই, ব্যাট দেই, সবকিছু দেই, দেওয়ার পরও আমরা কোনো উদ্যোগ নাই, উদ্যোগ আমরা পাই না, কোনো সহায়তা পাই না, কোনো অনুদান পাই না, কোনো হেল্প সহায়তা পাই না। ঠিক আছে, আমরা যে কর্ম করে খাই, এই কর্মের উপরে আমগো জীবিকা নির্ভর, আমগো বাসা ভাড়া দিয়া, ছেলে মেয়ে মানুষ করাইয়া, লেখাপড়া করাইয়া আমগো এই জীবিকার উপরেই চলতে হয়। কিন্তু যেই দলই ক্ষমতা আসে বা আসো, আমরা কোনো পরিস্থিতি পাই না, বিনিময়ে আরো আমরা পারিশ্রমিক দিতে হয় গো, পিছনে পারিশ্রমিক যে একটা ফায়দা বা একটা আশা। এখন আমি চাইতেছি যে আমরা এই 400 মাঝি আছি, 400 মাঝির যে কোনো একটা কাজের সংস্থা হোক বা ভালো একটা কাজের উদ্যোগ হোক বা ভালো একটা পদক্ষেপ যাতে আমগো ডক্টর ইউনূস করে, কারণ এই মাঝি মালারই কোনো এক সময় দেশ স্বাধীন করার পরিস্থিতি দিছিল, সারা দিছিল, সাহায্য করছিল। ঠিক আছে, সেই মাঝি মাল্লাগো আজকা যারা বাপ চাচারা আছে, তারা মুক্তিযোদ্ধা হইতে পারে নাই, মুক্তিযোদ্ধা হয়েছে যারা ক্রাইম করছে, সন্ত্রাস করছে, দেশ স্বাধীন দেয় নাই, দেশের কিছু বুঝে নাই, তারা হয়েছে মুক্তিযোদ্ধা, তারা ভাতা পায়, তারা সাহায্য পায়, তারা সহায়তা পায়। কিন্তু আসলে প্রকৃত যারা দেশ স্বাধীন করে এই নৌকা দিয়া মানুষের পারাপার করছে, সহায়তা করছে, দেশের জন্য স্বাধীন হয়েছে, দেশের জন্য জীবন দিছে, তারা আসলে বিনিময় কিছু পায় না। সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি মনে করেন? এখন যেটা ভালো হবে সেটাই তো আসবে, এখন তো সবার উপর তো নির্ভর করে করা হবে। আপনি কোনটা চাচ্ছেন? এখন আমি কোনটা চালি তো সেটা তো হবে না। আপনি কি বিএনপি কে চাচ্ছেন না ইসলামিক দলগুলোকে চাচ্ছেন না, বা চাচ্ছি ইসলামী দল চাচ্ছে। ইসলামিক দলকে কেন চাচ্ছেন? ইসলামী দল আসলে ভালো হবে না? চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে? এটা তো দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হওয়ার তো যারা করে এরা তো করেই যায়। আপনারা এই বয়সে পাইছেন কিনা ইসলামিক দলগুলোর কেউ চাঁদাবাজি করতে পারবে? না, পাই নাই। তাও সন্দেহ করতেছেন? তাও ছন্দ আছে একটু।